আমি লুনা বোস, লুনাদির হরেক রকমাতে সকলকে স্বাগত জানাই। ঢুকে পড়লাম টিকিট কেটে। মাথা পিছু টিকিট মূল্য হচ্ছে 100 টাকা এবং মোবাইল নিলে 50 টাকা। তার জন্য তো আমরা একটাই মোবাইল নিয়েছিলাম, স্মার্টফোন আমারটাই নিয়েছিলাম 50 টাকা দিয়ে, আর 4 জন ঢুকেছিলাম 400 টাকা, অর্থাৎ 450 টাকা দিয়ে। ঢোকা এবং অনুমতি নিয়ে ঢুকলে কোনো জায়গায় কোনো ফটো তোলার বাধা নিষেধ নেই। এখানে প্রতিটা জায়গা সুন্দরভাবে আপনারা ঘুরে বেড়াতে পারেন, ভিডিও করতে পারেন, ফটো তুলতে পারেন। অবশ্যই তার জন্য উপযুক্ত পারে টিকিটের মূল্য দিয়ে। বন্ধুদের কাছে একটাই অনুরোধ রাখবো, আমি কিন্তু বারবার এখানে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, এটা আমি বারবার বলবো না এবং হয়তো সিম্বলগুলোও দেব না। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি প্রথমেই বলে দিই, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং সাথে থাকুন, দেখতে থাকুন পুরোটা স্কিপ না করে। এবং ভালো খারাপ যাই লাগুন না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন। ভীষণ সুন্দর এই নিজাম প্যালেস, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখাবো। এত সুন্দর শিল্পীদের হাতের কারুকার্য, তারপরে নিজামের সমস্ত খাসমহল, শীষমহল, অন্দরমহল এবং তার ব্যবহৃত জিনিসপত্র, খাবার বাসন, পোশাক আশাক, অস্ত্র শস্ত্র কী নেই এখানে। তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করার এবং দেখার। তাই বেশি কথা বলবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে। আশা রাখি প্রত্যেকের ভালো লাগবে। এখানে আমার তো ভীষণ ভালো লাগছিল এবং মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু অন্য জায়গায় যাবার ছিল, তাই হয়তো কিছুটা সময় আমাদের স্কিপ করতেই হয়েছে। দেখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাজ টাজগুলোই আরও দেখানোর জন্য, কত সুন্দর কাজ। হ্যাঁ, তখনকার শিল্পীদের একটা এই ভারতের ঐতিহ্যবাহী শহর হায়দ্রাবাদ, যেটা তেলেঙ্গানার রাজধানী এখন, সেই ঐতিহ্যবাহী শহরে নিজাম প্যালেসের মধ্যে আমরা সেই ইতিহাসের পাতার ভিতর ঢুকে পড়লাম। যেন মনে হয় এখনও সেই নবাবের পদধ্বনি, নবাবের খাসমহল, শীষমহল, সভাসদগণ সবাই উপস্থিত এবং তার পদচারণা, তার ক্রিয়াকলাপ, তার অন্দরমহল, বাহিরমহল সবই আমরা ঘুরে দেখলাম এবং যেন মনে হয় আজও তিনি উপস্থিত। এত জনসাধারণ দেখতে গেছে, তাদের সামান্য টুকিটাকি কথাবার্তায়ও কোলাহল মুখর হয়ে উঠেছে শান্ত পরিবেশ। প্রতিটা ফটো, প্রতিটা চিত্রকলা, ভাস্কর্য, কোনটাকে ছেড়ে কোনটাকে বাদ দেবো। তাই ভিডিওটা হয়তো অনেকটা দীর্ঘ হয়ে গেল, কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখবেন, স্কিপ না করে।
তাহলে এক ভালো লাগায় মন ভরে যাবে, অনুভূতিতে মন ভরে যাবে, আপনারাও সেই পৌঁছে যাবেন প্রাচীন ইতিহাসে। इंडियन हेरिटेज पुरस्कार 2002 এটা 8 6 5 রূপসব ব্যবহারযোগ্য ছিল। ये चप्पल बहुत ही एंटीक लग रही है, लकड़ी की है। শাড়ি বাচ্চাদের জামা
এই ফটোটাই পোস্ট কার্ডে বিক্রি হচ্ছে। এই নাম দিয়ে আমি ठीक है मैं निकल फर्स्ट तो फर्स्ट फोटो का एंगल कैसा है? ये রাখবো রুটি রাখবো অনলাইন অর্ডার করবেন করবেন, এগুলো পাওয়া যাবে এখানে না? এই ডিজাইনের জিনিস পেয়ে যাবেন আপনি। তুলেছি সব তুলেছি। দাঁড়া, ওদিকে যাই তারপর তুলতে। ওইদিকে চলে যান, তিনজনের একসাথে এসে যাবে।
সম্ভবত বেগম মহল। এগুলো কিছু কিছু মডেলিং করে সাজানো আছে সুন্দরভাবে, সেটাও দেখা যাচ্ছে। এবং তখনকার দিনেরই পোশাক আশাক দিয়ে সাজানো আছে। এটা কি মহামারী করছে, এই আসবাব করছে। মুর্শিদাবাদে এগুলো খুব ভালো কাছ থেকে দেখা যায়। সাঙ্গ হলো নিজাম প্যালেস দেখা, মোটামুটি বলা যায়। কতটা কি দেখেছি, কতটা কি বুঝতে পেরেছি, আপনারাই তার বিচার করবেন। এবার অন্য জায়গায় যাবার পালা, ফিরে যাবার পালা। তাই সাঙ্গ হলো এখানের সময়। দেখতে থাকুন। হ্যাঁ চলছে।